গাছগুলো দেখো কি গো, এই গাছগুলো দেখো, এগুলো দেখা ছিল, এগুলো নাকি আবার চারদিক দিয়ে ফুলগুলো নাকি বড় হতে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই আমার মতো বিন্দাস আর ভালো আছো। আফটার 30 সবাই স্কিনের কত পরিচর্যা করে, আমি একদমই সেই সব ছেড়ে দিয়েছিলাম, যার ফলে আমার স্কিনটা হয়ে গেছে একদম ডাল, আর স্কিনে সেই আগের গ্লোটা একদম নষ্ট হয়ে গেছে। যার জন্য বেশ কিছুদিন ধরে কয়েকটা প্রোডাক্ট কিনেছি আর সেগুলোকেই একটু ইউজ করছি। বেশ ভালোই রেজাল্ট দিচ্ছে কিন্তু সত্যি। 21শে জুলাই বলে দুজনকে স্কুল পাঠানি, মানে দুজনের স্কুল ছুটি। ছোটটার স্কুল ছিল বাট তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে বলে ওকে পাঠাইনি। বাট বড়টা শুয়ে আছে কিরম ভাবে, তো বড়টার তো স্কুল ছুটি, তাই জন্য এখন শুয়ে শুয়ে দেখো এই লাঠি বানিয়েছে একটা, ওর তরোয়াল, ওটা নিয়ে খেলা করছে। আচ্ছা, প্রিয়াংশুর রেজাল্টে কত পেয়েছো প্রিয়াংশু? দেখি দেখাও, দেখি 100-তে 100। ও পুরো সব ফ্যামিলির আজকে পরীক্ষা নিয়েছে। ওর বাবার পরীক্ষা নিয়েছে, ওর বাবার পরীক্ষাতে 20-তে 100 পেয়েছে। বুঝতে পারছো তো কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি তো ভুলেই গেছি, আমি সানস্ক্রিন লাগানোর কথা ভুলেই গেছি। তাও যখন তুমি রোদে যাবে তখন সানস্ক্রিন লাগাই। না না, সানস্ক্রিনটা শুধুমাত্র ওর বাইরে বেরোলেই সানস্ক্রিন মাখা না, ঘরের মধ্যেও সানস্ক্রিন মাখতে হয়। তারপর আমি যখন রান্না করছি, এই লাইটের যে আলোগুলো আসছে সেগুলোতেও স্কিনে ট্যান পড়ে, সেটা অনেকেই বোঝে না। অনেকেই আমাদের স্যার, মাথা মোটা স্যার, এর মধ্যে আমার প্রচন্ড ড্যান্ড্রাফের ইস্যু আছে, যার ফলে না প্রচন্ড চুল উঠছে। এই দুষ্টুটা অল্প একটু নিয়ে মাথায় লাগাচ্ছি, ভালো, তবু আমার চুলোটা কিছুতেই বন্ধ হচ্ছে না। সবুজ চুড়ি পরেছি আমি, এই প্রথম বছর পরেছি সবুজ চুড়ি। তোমরা কারা কারা পরেছো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। যদি ওটা কাঁচের চুড়ি না, কাঁচের চুড়ি নাকি পরতে হয়। এবার আমার তো বাড়িতে কোনো কাজের লোক নেই, তো আমি আর মা দুজনে মিলেই ঘরে সমস্ত কাজ করে নিই। তো কাঁচের চুড়ি পরলে তো আমার তো কাজ করতে করতে ভেঙেই যাবে, কি আর বলবো, সামলাতে পারবো না। তার জন্য ওই গ্রিন কালারের প্লাস্টিকেরই চুড়ি পরেছি। কারা কারা পরেছো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। এই কুচু বাইরে যা, পাউডার মাখিয়েছে ওকে, যা 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 যা, চল চল চল, যা বাইরে যা, বাইরে যা, বাইরে যা বাবা, বাইরে যা। কুচিবুড়ি কুচিবুড়ি কুচিবুড়ি, এই কুচিবুড়ি, এই কুচিবুড়ি, এই কুচিবুড়ি। মায়ের কাছে যা, মায়ের কাছে যাচ্ছে না, বারবার করে এখানেই পালিয়ে আসছে। গাইস তোমরা শুনছো, ওকে বলছে আমার মায়ের নাকি বড় হয়। অবস্থা দেখো। ব্লিঙ্কিটে কয়েকটা ঠাকুরের জিনিস অর্ডার দেওয়া ছিল, সেগুলোই চলে এসছে। এরপর হাতের সমস্ত কাজগুলো সেরে চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর বর। আর এই জামাটা যেটা দেখছো, মানে কুর্তিটা, এটা আমার মোস্ট ফেভারেট হয়ে গেছে। যেখানেই যাই এইটাই দেখবে ম্যাক্সিমাম আমার ভিডিওতে আমাকে পরে থাকতে। তারপর কাকু আমাকে বৃন্দাবনের একটু প্রসাদ দিল আর ফুল নিয়ে চলে গেছিলাম সোজা পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরাতে। তারপর দুজনে মিলে, মানে আমি আর বর দুজনে মিলে পরিকল্পনা করলাম যে একটা নার্সারিতে যাই। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাড়িতে একটা নীলকণ্ঠ ফুলের চারা লাগাবো। এই নার্সারিতে গিয়ে না এত ফুল গাছ দেখেছি, কোনটা কি ফুল গাছ আমি সত্যি বলতে একটাও চিনি না, আর তোমাদের নামও বলতে পারবো না। ভ্যারাইটি বিভিন্ন রকমের ছিল, দেখো কত সুন্দর। আবার তো বিশেষ করে এই জবা ফুলগুলোকে ভীষণ ভালো লাগছিল, রং বেরঙের। দেখো কি গো, এই গাছগুলো দেখো, এগুলো দেখা ছিল, এগুলো নাকি আবার চারদিক দিয়ে ফুলগুলো নাকি বড় হতে থাকে। বুড়া থাকলে এগুলো গাছে বাজে হাত দিয়ে দেবে, কাটা কাটা। কয়েকদিন আগে একটা বড় বিড়াল এসে না ফুল গাছের টবটাকে একদম ভেঙে দিয়ে গেছে। তাই ওই আর কি একটা নতুন টব নিয়ে যাচ্ছিলাম গাছ বুনবো বলে। আর এই ব্যাম্বু গাছগুলো দেখো নার্সারিতে কি সুন্দর থোকা মতো হয়েছে, আর আমাদের বাড়ির গাছগুলো ভালো করে হতেই চায় না। আর এই ছোট্ট আমি নীলকণ্ঠ চারাটা নিয়ে নিয়েছিলাম, কি সুন্দর একটা ফুলও ধরেছে। ও তোমাদের তো বলাই হয়নি, বাড়িতে এসে আমি রান্না করেছিলাম ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, যার ভিডিওটা আমি তোমাদের তাড়াহুড়োর জন্য শ্যুট করতেই পারিনি। আর বাড়িতে এসে ভোলে বাবাকে ভালো করে পুজো আর্চা করলাম। যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তাই নিজের মতো করে যেটুকুনি পেরেছি পুজো করেছি, বাবার আরাধনা করেছি। তোমাদের আজকে কীরকম লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে বিদায় নিলাম, টাটা, ভালো থেকো সকলে।